খরচের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন। আমাদের এই তিনজন ছাত্র গত দারুল নিউ ইয়র্কের মোতামিম সাহেব এসে পরীক্ষা দিয়েছিলেন। তো এই তিনজন ইনারা মোটামুটি ভালো করেছিলেন, এই জন্য হযরত নাম্বার দিয়ে গেছিলেন 1, 2, 3। তো এনাদেরকে কোনো গিফট পুরস্কার দেওয়া হয় না। আমাদের মোহতারাম সভাপতি সাহেব আজকে হযরতের উপস্থিতিতে চেয়েছেন যে আমাদের আজকের সম্মানিত মেহমানের হাতে মাধ্যমে আমাদের এই মানিকদেরকে তিনজনকে বই, যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিজেদের বাচ্চাদের চরিত্র গঠন করার জন্য আমাদের সভাপতি মহোদয় তিনজনের জন্য স্পেশাল 3টা বই তিনি নির্বাচন করে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কবুল করেন। তো আমাদের প্রথমেই আমাদের সম্মানিত মেহমান হযরত পুরস্কার তুলে দিবেন রাকিব ইসলামের হাতে, যার 12তম পাড়ায় সবক চলতেছে। কয়েকদিন পরেই 12 পাড়া শেষ হয়ে যাবে। তাকবীর, আমাদের রাসূল ভাই আছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। যে দ্বিতীয় পর্যায়ে আমাদের হযরত শেখের হাত থেকে পুরস্কার নেবেন আমাদের হিফজখানা ছাত্র তাহমিদ ইহান, আমাদের হাফিজুল ইসলাম ভাইয়ের ছেলে, তার 9 পাড়া চলতেছে। আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। তাকবীর, তাকবীর। যে তৃতীয় পুরস্কার নেবেন আমাদের ফারশিদ আল রাফি, আমাদের রিপন ভাইয়ের সাহেবজাদা, তার 6 পাড়াতে সবক চলতেছে। সে খুব নিয়মতান্ত্রিকতার সাথে মাদ্রাসায় আসে, কখনোই তার সময় এর হয় না, ব্যত্যয় ঘটে না। মাশাআল্লাহ, কবুল করেন। জাযাকুমুল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন। শুরু থেকে নিয়ে যারা এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মেহনত করে আসতেছেন, আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বুজুর্গ মুরব্বিদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদের জানে মালে বরকত দান করেন। হযরতের বয়ানের পূর্বে একটা কথা আপনাদের খিদমতে আরজ করি। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস লা তাতামান্নাউ লিকা আল আদু ফাইযা লাকীতুমুহু ফাসবুতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমান হিসেবে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীম। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, খায়রা উম্মত, আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। নবীজি হাদিসে বলেছেন, উম্মতে মুসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মতে দাওয়া, এনারা আসছে সবার পরে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহমানখানা জান্নাত উদ্বোধন হবে শেষ নবী এবং শেষ নবীর উম্মতের দ্বারা। সুবহানাল্লাহ। আমাদের জন্য এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় বড় নিয়ামত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমাজে, যে সমাজ যখন পাঠিয়েছে, ওই সময়টাকে, ওই সমাজটাকে বলা হতো জাহালাত আর বর্বরতার সমাজ। ওই সমাজকে বলা হতো মূর্খতা আর বর্বরতার সমাজ। সেই বর্বরতা, মূর্খতার সমাজ, সেই জাহিলি যুগে সময়ের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে, সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনে কারীম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়ে পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যখন কোরআনে কারীমের দাওয়াত মক্কাতে শুরু করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন, সাহির, পাগল, জাদুঘর, মাথা নষ্ট, বিভিন্ন ধরনের খিতাব, রাসূলের শানের বিপরীত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক যারা নবীজিকে উপাধি দিয়েছিল আল আমিন, তারা কোরআনের দাওয়াতের কারণে, আল্লাহর রেজাল্টবাদ তাদের কাছে পৌঁছানোর কারণে নবীজিকে তারা এই ধরনের কথা, এই ধরনের গালি, এই ধরনের বাক্য নবীজির শানে তারা ব্যবহার শুরু করে। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত ধরনের কষ্ট, লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর মক্কাতে জেল কাটলেন, সে আবু তালিবের মধ্যে বন্দী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্র ছিল কুরাইশ, এর মধ্যে অনেক শাখা গোত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে গোত্রের ছিলেন, আবু জাহেল আরেকটা শাখা গোত্রের ছিল, বিভিন্ন শাখা গোত্র ছিল, তাদের পরস্পরের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর এক পর্যায়ে হিজরতের আগ দিয়ে তারা সিদ্ধান্ত নিল তাদের সামাজিক দুশ্মনী, নবীজি আল্লাহর একাত্মবাদের কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, তারা এটাকে নাম দিয়েছে যে নবীজি আমাদের মধ্যে এসে কি সৃষ্টি করে দিয়েছে, আমাদের মধ্যে বিভ্রান্তি, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, ভাইয়ের ভাইয়ে, ভাই বাবা সন্তানের মধ্যে, আত্মীয় আত্মীয়র মধ্যে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর একাত্মবাদের কথা বলতেছেন, হকের কথা বলতেছেন, আলোর কথা বলতেছেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে লাইট আসছে, অন্ধকারের মধ্যে তোমরা আছো, অন্ধকারের যুগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রজ্বলিত করেছে ওই সময়ের সমাজ, ওই সময়ের পরিস্থিতি, ওই সময়ের মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন খারাপ উপাধি, খারাপ শব্দ দিয়ে, কোরআন কারীমের মধ্যে সেই শব্দগুলো আসছে এবং কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেগুলোকে খণ্ডন করেছে। বিভিন্ন জায়গায় কসম করে করে আল্লাহ বলেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, কলমের কসম এবং ফেরেশতাদের লিখনের কসম, অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর রহমতে আপনাকে যারা পাগল বলে আপনি পাগল নন, যারা পাগল বলে তারাই পাগল, আপনিই প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। এবং জ্ঞানের উৎস, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কিতাব আপনার উপরেই নাযিল করা হয়েছে, আপনার উপরেই নাযিল করা হচ্ছে এবং অন্ধকার সমাজকে আলোতে বের করে আনার জন্য আপনাকেই সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মনোনীত করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে মনোনীত করা হয়েছে, সর্বশেষ রাসূল হিসেবে মনোনীত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক পর্যায়ে ইসলামের বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল, কিন্তু তাদের দুশ্মনী, তাদের আদাওয়াত, তাদের বিরোধিতা এত চরমে গেল, এত চরমে গেল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে নবীজিকে কি করবে, মেরে ফেলবে। পলিটিক্যাল বিষয়, সামাজিক বিষয়, ধর্মীয় বিষয় সবগুলো একত্রিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে হত্যা করে ফেলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা রাখে, আল্লাহ মালিক, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকদের হাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। আলাইহিসসালামু বিকাফিন আবদা, আল্লাহর বান্দার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নেক বান্দার জন্য কি আল্লাহ যথেষ্ট নন? আল্লাহই যথেষ্ট। আলাইহিসসালামু বিকাফিন আবদা, তার বান্দার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, আর কারোর কোনো ধরনের কোনো সহযোগিতা লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, হিজরত করার পর শেষ হয় নাই, হত্যা করতে পারে নাই। রাসূলুল্লাহ মদিনায় গেছেন, আনসাররা বরণ করে নিয়েছেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠা হয়েছে। সেখানে কিছু মানুষ তারা তৈরি হয়েছে যারা ইসলাম ও মুসলমান, মসজিদের বিরোধিতা, আসহাবে সুফফার বিরোধিতা তৈরি হয়েছে। এক পর্যায়ে কাফের মুশরিক মক্কা থেকে এদের তো জুলুম অত্যাচারের কারণে বের হয়ে আসতেই হয়েছে, তারা যুদ্ধে চাপায় দিচ্ছে। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের মুখোমুখি, শত্রুর মুখোমুখি হয়ে গেলে নবীজি বলেন ফাসবুতু, দৃঢ়তার সাথে মোকাবেলা করো, দৃঢ়তার সাথে মোকাবেলা করো। আজকে একটা মুসলিম দেশের উপর একটা অমুসলিম দেশ আক্রমণ করছে, তো মুসলিম দেশ আক্রমণ প্রতিহত করার যে মিশন, সেই মিশনটার নাম রেখেছে বুনিয়ান মারসুস। কি নাম রেখেছে? তাহলে সবাই বলে নামটা কি? কোরআন কারীমের আল্লাহর দেওয়া শব্দ বুনিয়ান মারসুস, মানে শিশি ঢালা প্রাচীর। ইসলামকে মুসলমান কখনো দেশের জন্য লড়ে না, মুসলমান কখনো ভাষার জন্য লড়ে না, মুসলমান কখনো দুনিয়ার টাকা পয়সা ক্ষমতার জন্য লড়ে না। মুসলমান তো ইসলামের দাওয়াত দেয়। ইসলামী পৃথিবীতে এমন ধর্ম
যেটা মানুষকে মনুষ্যত্ব আর মানবতার সবক দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতহ মক্কা করে, আমি জাস্ট ইসলামের একটা বিষয় আপনাদের মধ্যে রাখতেছি যে আমরা এই আমেরিকার বুকে থাকি, আমাদের বুজুর্গরা বিভিন্ন জায়গায় যান, আলোচনা করেন এই ইসলামের সৌন্দর্যের কথাই, এই কোরআনের কথাই, কিন্তু আমরা মুসলমান এই জিনিসগুলোকে সঠিকভাবে উপলব্ধি আর অনুধাবন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতেছেন, একদিকে আবু বকর, পিছনে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে উসাইদ ইবনে হুযায়র। নবীজি মাথা নিচু করে মক্কায় ঢুকতেছেন। মাথা নিচু করে উঠে যে সিট ছিল, ওই সিটের সাথে নবীজির মাথা লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আল্লাহ ছাড়া এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাসারা আবদা, যে আল্লাহ তার বান্দাকে সাহায্য করছে। এরা আমাকে এখান থেকে বের করছিল আর আমি ঢুকতেছি আল্লাহ তাআলার সাহায্যে। ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদাহু, আল্লাহ তাবারাক ওয়া আনজাযা ওয়া'দাহু, আল্লাহ তার ওয়াদা পুরা করছেন এবং আল্লাহ তাআলা তার দুশমনদেরকে পরাজিত করছেন। নবীজি মক্কায় ঢুকছেন, রাসূলের আশপাশে সমস্ত কাফের, মুশরিক এবং দুশমন তারা ভয়ে ভীত সন্ত্রস্তে প্রকম্পিত। তারা চিন্তা করতেছে বোধহয় এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে আমাদের সবাইকে কচুকাটা করা হবে। কিন্তু রাহমাতুল লিল আলামিন উনি জিজ্ঞাসা করেন, আজকে তোমরা আমার থেকে কি চাও? তারা বলে, একজন লিডার বলে, আমরা, তুমি দয়াবান, তোমার বাবা বড় দানশীল, তোমার বংশ, অনেক কিছু তারা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের সাথে যে আচরণ করেছিলেন, তাদেরকে খোলা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকেও আমি ওই আচরণকে দোহরালাম। আমি তোমাদের কারোর জন্য কোনো আপত্তি আর কোনো অপরাধের বিষয় উত্থাপন করব না, তোমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ঠিক আমাদের মুসলমান অনেক বাদশা আসছে, মুসলমান বাদশারা অনেকেই জুলুম অত্যাচার করছে, তাদের ইতিহাসের বিবরণ আছে অন্যান্য অমুসলিম বাদশাদের মতো। আজকে অমুসলমানরা মুসলমানদেরকে ট্র্যাক দেয় যে মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা কখনো আক্রমণ করে না, কিন্তু আক্রমণ প্রতিহত করে। যখন সীসা ঢালার প্রাচীরের মতো বুনিয়ানুম মারসুস, এজন্য আমাদেরকে এই দেশে ইসলাম ধারণ করে থাকতে হবে, ইসলামকে বুকে ধারণ করে রাখতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো। কিসের মতো বলে? সীসা ঢালা প্রাচীরের মতো। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যখন সীসা ঢালা প্রাচীরের মতো আমরা দ্বীনকে, ইসলামকে, কোরআনকে ধারণ করব, তখন ইসলামের ইজ্জত আমরা চোখে দেখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই দ্বীন, ইসলামের সেই ইজ্জত দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদে রাখছেন, এই মসজিদের নাম হলো কি? মসজিদুল আকসা। যে মাদ্রাসা, এই মাদ্রাসার নাম মসজিদুল আকসা হিফজুল কোরআন মাদ্রাসা। নবীজি প্রথম মদিনাতে গিয়ে এই মসজিদ আর মাদ্রাসা করছেন, মসজিদে নববী আর সুফা মাদ্রাসা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম সহযোগিতা করছেন। কিন্তু কিছু মানুষ যখন তাদের স্বার্থে ব্যাঘাত করছে, তখন তারা এই মসজিদ আর মাদ্রাসার বিরোধিতা শুরু করছে। এক পর্যায়ে বিরোধিতা করতে করতে এমন হয়েছে যে তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য আমরা আজকে এই মজলিস থেকে এটা নিয়ত করি এবং এই বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে কখনো যাব। সবসময় সীসা ঢালা প্রাচীরের মতো মসজিদ এবং মাদ্রাসাকে কি করে রাখবো? আঁকড়ে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখন আমাদের 1 ঘন্টার বেশি বাকি আছে। ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে আমরা একদম পরিপূর্ণভাবে হুজুরের রুহানি তাকরীর আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের মসজিদুল আকসা এবং এই মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা। আল্লাহ তাআলা রাসূলের হাদিসে বলেছেন, নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমদেরকে সাহায্যকারী হও, না হয় মহব্বতকারী হও। লা তাকুন খামিসা, যদি এই চারটার কোনোটাও না পারো, পঞ্চম শ্রেণী হয় না, বিরোধিতাকারী হয় না, তাহলে তাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ইতিহাস সাক্ষ্য। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আলেম হবো, বাচ্চাদেরকে আলেম বানাবো, মুসলিম বানাবো, আলিমের ছাত্র বানাবো, এই সকল বুজুর্গদের সোহবতে যাবো, আল্লাহ আল্লাহদের সোহবতে যাবো, বাচ্চাদেরকে নিব, দুয়া নিব। আমরা আমাদের দ্বীনের উপরে মজবুত থাকবো। যে কোনো কিছু জীবনের বিনিময় হলেও দ্বীন ছাড়বো।
কোরআন ছাড়বো না, শরীয়ত ছাড়বো না, ইসলাম ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে, তৈরি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমাদের আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শেখ আজহারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওনাকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে দরখাস্ত করতেছি। জি সভাপতি সাহেব তশরিফ আনবেন। হাজরাতের তাকরীরের পর চলে আসুন। আমি আপনাকে অনুরোধ করতেছি, চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أكبادنا مجروحة من سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحتشم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं।
salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Bismillahir Rahmanir Rahim. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত আজকের এই মহিমান্বিত এবং অসম্ভব গুরুত্বপূর্ণ এই মজলিসের সম্মানিত সদরে মজলিস, আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব কেবলা হুজুর, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অত্র মসজিদের সম্মানিত আরাকিন মেম্বার যারা আছেন, যাদের মাধ্যমে মসজিদ পরিচালিত হয়, যে সমস্ত মুসল্লিয়ানদের মাধ্যমে মসজিদ আবাদ থাকে, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাকে অনুরোধ করা হয়েছে একটা নির্দিষ্ট টপিকের উপর কথা বলার জন্য, বিল্ডিং প্রফেটিক কমিউনিটিস। আমি ওইটার উপর ইনশাআল্লাহ কথা বলবো, কিন্তু ছেলেদের সুবহানাল্লাহ বিহামদিহি, আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না, মানে ছেলেরা ফ্লুয়েন্টলি বলে ফেলছে, তো আমাদের সকলের কাছে মনে হয় জিনিসটা পানি ভাত, কিন্তু জিনিসটা পানি ভাত না। আপনি এখানে দাঁড়িয়ে মাগরিবের নামাজ বা ইশারের নামাজে কোনদিন সূরা ফাতিহা পড়ে দেখিয়েন, পিছনে দুইজনকে দেখে, অনেক কঠিন কাজ, অনেক কঠিন, অনেক ভারী কাজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, বিদায় সহজ। আমার ভাই কোন একটা কাজে আমাদের চট্টগ্রামের একটা হসপিটালে গেছে, তো আমাকে বলতেছে ফোন দিয়ে, আমি বুঝি নাই এটা যে এত ভারী জায়গা। বললাম কি ঘটনা ঘটলো? তো গতকালকে মাগরিবের নামাজে আমি তো নামাজ পড়তে গেছি, সবাই আমাকে ঠেলে দিয়েছে সামনে। এখন আমি মাগরিবের নামাজ আসর হলে আস্তে আস্তে পড়ে ফেলতে পারতাম, মাগরিবের নামাজে তো জোরে পড়তে হচ্ছে। ও আমাকে বলতেছে আমি ইমনাত পাই না, যখন পড়তেছি আমার পুরা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, ইমনাত পাই না পড়ার মধ্যে। এটা অনেক ভারী জিনিস। ভারী বলতে কিরকম ভারী, তার একটা কনসেপচুয়াল ক্লারিটি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। কি বলেছেন? ইন্না আরাদনা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আমানতকে, পৃথিবীর সবচেয়ে সলিড শক্তিশালী জিনিসকে আল্লাহ ন্যস্ত করতে চেয়েছেন। পাহাড়কে, হ্যাঁ, জমিকে, আসমানকে আল্লাহ দিতে চেয়েছেন। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটা নিতে অস্বীকৃতি করেছে, তা না। ওয়া আশফাকনা মিনহা, দি হোল ইউনিভার্স গট স্কেয়ার্ড অফ ইট, পুরা পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়েছে কোরআনের এই বিষয়টাকে ধারণ করতে, যেটাকে কলব বাতিনের মধ্যে আমার নবী ধারণ করেছে, যেটাকে এই 5 ফুট কয়েন্সি একজন হিউম্যান বিইং তার কলব বাতিনের মধ্যে যে কোরআনকে ধারণ করেছে, সেই কোরআন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি ধারণ করতে অস্বীকৃতি জানিয়েছে এবং ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান, এটাকে ইনসান হামল করেছে, এবং ওই ইনসান যে ধারণ করেছে ওইটার ফিউজাতে রব্বানি আমাদের এই ছেলেদের পর্যন্ত এসে পৌঁছেছে। ওইটার ফিউজাতে রব্বানি আমাদের ছেলেদের পর্যন্ত এসে পৌঁছেছে, তাও আমেরিকার মতো জায়গায়। আল্লাহ পাক যারা এই সাহস করেছেন, বিশেষ করে শিক্ষক মহোদয়, আমি আরেকটা কথা এখানে বলে রাখি, যারা এই কাজগুলা করেন, যেমন আমাদের যারা এই হেফজুল কোরআন শিখাচ্ছেন, ইনারাও টিচার, স্কুলে যারা পড়ায় তারাও টিচার, ঠিক আছে? তফাৎটা কি? তফাৎ হচ্ছে আমরা যখন পড়াই, হি ইজ নট মাই কাস্টমার। When somebody teaching them in the school, they are simply a customer. They do not have any relation. There are no spiritual bondings between the teachers and the student.
As far as I am concerned, as far as the Imam Sahib Huzur concerned, they are not our customer. They are our spiritual children. We consider them as our property, as our spiritual children. There is a spiritual bonding between us and our students. Sometimes we do not miss our children, we miss our students. আপনারা বুঝতে পেরেছেন? তো এটা এইজন্য উস্তাদকে অনেক বড় মকাম দান করা হয়েছে। উস্তাদকে অনেক বড় মকাম দান করা হয়েছে এবং এই বড় মকাম আমরা বুঝার জন্য আমার নবীকে আল্লাহ শিক্ষক বলেছেন। আমার নবীকে কি বলেছেন? শিক্ষক। শুধুমাত্র শিক্ষকদের মকামকে বুলন্দ করার জন্য, শিক্ষকদের মকামকে বুলন্দ করার জন্য আমার নবীও বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এত দান আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আমরা আমাদের এই সন্তানগুলোকে আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করছি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন এই সন্তানগুলোকে আলেমে রব্বানি হিসেবে কবুল করে। শুধু আলেম না, শুধু আলেম, আলেমে রব্বানি। আমি কথাগুলো এখান থেকে শুরু করি, হঠাৎ করে আমার মাথায় আসছে, ওরা আমার ব্রেন নষ্ট করে দিয়েছে, এরা আমার ব্রেন আর এমন ভাবে পড়তেছে আমরাও পড়তে পারবো না এরকম। সত্যিকার কথা বলতে, ট্রুলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার কাছে মাথায় আসলো হঠাৎ করে, হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত দিন স্প্রেড। আপনারা সবাই তো আমার কথা বুঝতেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, ছেলেরাও বুঝলে হয়। তো আমরা যখন হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন দিনের কাজ করেছেন, 1000 years, কিন্তু কোনো ফল পায় নাই। আমি আপনারা বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর देम টু আন্ডারস্ট্যান্ড। সোশ্যোলজিক্যাল সায়েন্সের মধ্যে আমরা যে কোনো জিনিসকে যখন প্রতিষ্ঠা করতে যাই, এটার 3টা স্টেজ নির্ধারণ করি আমরা। একটা হয় এক্সিস্টেন্সিয়াল স্টেজ, একটা কনভেনশনাল স্টেজ, একটা অপারেশনাল স্টেজ। যেমন মসজিদ আপনারা করবেন করবেন করবেন, কত মিটিং করছেন, ঠিক না? এরপরে মসজিদ উদ্বোধন হয়ে গেছে, এটাকে বলে এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড অফ দি মসজিদ। এরপরে আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে মুসল্লি আসা যাওয়া, ইমাম, খতিব, লাইট সবকিছু হয়ে গেছে। মসজিদ মাস 2-3 মাস ধারাবাহিকভাবে দ্বীনের খেদমত করা শুরু করেছে। মসজিদ কেম টু দি কনভেনশনাল স্টেজ। এরপরে থার্ড স্টেজ হচ্ছে পুরা সোসাইটির ইমান, আকীদা, ফ্যামিলি প্রবলেমস, এভরিথিং যখন মসজিদ কন্ট্রোল করে, তখন বলে মসজিদ অপারেশনাল স্ট্যাটাস পেয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? হযরতে ইউসুফ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য আম্বিয়া ইকরাম, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 1000 বছর তাবলীগ করেছেন। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডকে ক্রস করতে পারেন। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড ক্রস করতে হযরত নূহ আলাইহিস সালাম, তো আমি যখন এই কোরআন শরীফের এই আয়াত দুইটা পড়ি আমার হাসি পায়, কি পরিমাণ রাগ ক্ষোভ করেছেন। আল্লাহ, এই কাফেরদেরকে আপনি ছেড়ে দিবেন না, এরা যদি বিয়ে শাদী করে এদের সন্তানরাও কাফের হবে, এদের ঘরবাড়ি যেন জমিনের মধ্যে না থাকে। বুঝতে পেরেছেন কেন? কারণ এরা মানবাধিকার লঙ্ঘন করেছে, এরা যে সভ্যতা সেটার বিনির্মাণকে ধ্বংস করেছে, সুতরাং তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডে থেকে গেছে, মুভ করতে পারে নাই। কিন্তু আমি আমার নবীর ক্ষেত্রে চিন্তা করি, মাত্র 23টা বছর। কয় বছর? 23 বছর। 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ। আমার নবী 23 বছরের মধ্যে ইসলামকে এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড থেকে কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ থেকে যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার কিছুদিন পূর্বে ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারকে ইরাডিকেট করে, ডেস্ট্রয় করে, অ্যানিহিলেট করে আমার নবী পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দান করে বলেছেন, আমার এই পৃথিবীর মধ্যে কোন পুরুষ নারীর উপর অত্যাচার করবে না, কোন মানুষ রঙের উপর ভিত্তি করে, নসলের উপর ভিত্তি করে, রাষ্ট্রের উপর ভিত্তি করে কেউ কারো উপর জুলুম করবে না। ইকুয়ালিটির উপর, জাস্টিসের উপর, হিউম্যান রাইটস এর উপর, সোশ্যাল জাস্টিস, ফিনান্সিয়াল জাস্টিস, এবং বলেছে কি জানেন, তো এখানে ইন্টারেস্ট বেসড ইকোনমি আমি আমার পায়ের তলে দিয়ে পিষ্ট করে দিলাম। দেখছেন, ইসলামকে অপারেশনাল স্টেজে শুধু নিয়ে যান নাই, বরং পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার দান করেছেন। ইতোপূর্বের যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেটাকে আমার নবী নিস্তানাবুদ করে সেটার মূলে তো আমার নবী আঘাত করেছেন যেই দিন প্রথম ইয়াসরিবের মধ্যে কদম রাখেন। 13 বছর মক্কা শরীফের মধ্যে, এই 13 বছর মক্কা শরীফ আমার নবীর তাবলীগের দিন, জুলমের ইন্তেহা,
জুলম পর্যন্ত আমার নবীর দরবারে এসে হয়তো অসহায়ত্ব দেখিয়েছে যে আমিও পারতেছি না, কিন্তু আমার নবী সবর, ধৈর্যের বাত আমার নবী ভাঙে নাই। নিজে এবং সাহাবায়ে কেরামকে ধৈর্য কিভাবে ধরে সেটা শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন। তখন থেকে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার নবী 4টা চাকার উপর, আমার নবীর পুরো এই যে মুভমেন্ট, এটাকে 4টা চাকার উপর আমার নবী স্থাপিত করেছেন। নাম্বার 1 তাজকির, নাম্বার 2 তাফকির, নাম্বার 3 তাসলিম, নাম্বার 4 সুহবতে সালেহা। তাইলে এটা আমরা কোত্থেকে পেলাম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, প্রথমে কি বলছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা সর্বক্ষণ তাদের স্রষ্টার সাথে কানেক্টেড থাকে, তাদের রবের সাথে কানেক্টেড থাকে। আমাদের ছেলেরা, এই যে ছোট ছোট বাচ্চারা দেখেন না, তারা ছোট ছোট কাজে থ্যাংক ইউ বলতে থাকে না, they keep telling each other thank you, thank you, thank you. But we have to teach them that the main thanks you should say to Almighty Allah. Why? Because you see, the most important part of your body is your eyes. To understand is your eyes. This is the most important part. Without which, if you just close it, think the world, try to walk a bit, you will understand how important, how significant these eyes for your body. Who has given you these eyes to you? This is your Rob. So আপনি আমার ছেলেদেরকে বুঝাবেন যে বেটা সোফার কোনায় বসে আমি লাইট অফ করে দিচ্ছি, get connected to your Lord, say আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও বলেন আলহামদুলিল্লাহ। একটু কান্না করার চেষ্টা করেন যাতে ছেলেদের ভিতরে এটা গ্রথিত হয়ে যায়, একেবারে ট্যাপ ছেড়ে আপনারা যেভাবে ফিক্স করে দেন যেন ফিক্স হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলা। এর পরবর্তীতে the best form of the remembering Allah Almighty and the best form of zikr is as-salat, নামাজ। কিন্তু আমরা নামাজটার ফিলোসফি বুঝতে হবে। আমি আসলাম, এসে দ্রুত গতিতে চলে গেলাম, এরকম না। পাকিস্তানের গ্রাম পর্যায়ের একজন আল্লাহর খাস ওলি ছিলেন, বাবা বুল্লে শাহ বলে, বাবা বুল্লে শাহ। আপনি দেখেন মানুষ গ্রামীণ, কিন্তু আল্লাহ যাকে ইলম ও হিকমত দান করেন, হযরত লুকমান আলাইহিস সালামের নামে কোরআনে একটা সূরা আছে না, সূরা লুকমান, ঠিক না? হযরত লুকমান আলাইহিস সালাম ম্যাক্সিমাম মুফাসসিরিনে কেরাম বলেছেন আফ্রিকান ছিলেন, তবে আইয়ুব আলাইহিস সালামের মামা অমুকের ভাগনা, অনেক রিওয়ায়াত আছে, আমি সেগুলোতে না যাই। কিন্তু ভেরি অর্ডিনারি, উনি কোন হাইলি এডুকেটেড ওইরকম কিছু না, একদম অর্ডিনারি ছিল এবং সমাজের এক ভদ্রলোকের শেফার্ড ছিলেন, ওনার ছাগলগুলো চড়াতেন। ইমাম ইবনে কাসির বিস্তারিত ভাবে লিখেছেন, আমি ওইদিকে না যাই, অর্ডিনারি ম্যান। কিন্তু আল্লাহ বলছেন আমি আমার লুকমানকে হিকমত দান করেছি, আমার লুকমানকে হিকমত দান করেছি। হিকমত কি? সেটা আলোক দুনিয়া, সেটা আলোক একটা দুনিয়া। তো অনুরূপ ভাবে এই ধরনের যারা রাস্তাঘাটে, বুল্লে শাহ, তো উনি রাস্তার কোনায় বসে আছেন, এক ভদ্রলোক মসজিদে ঢুকছেন, ঢুকে ফটাফট প্রথমে পুকুরে নামছে, ফটাফট অজু বানিয়ে মসজিদে ঢুকছে, উনি না ঘুরতে নামাজ পড়ে বের হয়ে গেছে। তো ডাকছে, বেটা क्या करने आए? कहते नमाज पढ़ने आए। अच्छा नमाज पढ़ने आए। তখন উনি একটু মজজুব টাইপের, তো উনি একটা কথা বলছেন ডাডিয়াল ভাষা বলে, উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরে अंदर रही पलीती दुनियादारा रब दे नाल भी 420 तू कीती। কি বলেছে? উত্তু দুয়ে লত্তা গোড়ে তেরি अंदर रही पलीती। তো পুকুরে নামলা, ধপাধপ তুমি অজু করে ফেললা, কিন্তু ভিতরের ময়লা তো ভিতরে রেখে দিছো, ভিতরের ময়লা ভিতরে থেকে গেছে। দুনিয়াদারা বলতেছে, ওরে দুনিয়াদার, মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর সাথেও 420 গিরি করলি। আপনারা বুঝতে পেরেছেন? তার মানে কি? এই যে আপনাকে নামাজে টানে নাই, তো রুকুর যৌক আপনি অর্জন করেন নাই, সিজদার যৌক আপনার জিহ্বায় লাগে নাই, আমার জিহ্বায় লাগে নাই। নামাজ আপনার আখলাককে দুরস্ত করে নাই, নামাজ আমাকে ভদ্র করে নাই, নম্র করে নাই, নামাজ আমাকে ফিতনা থেকে বের করে নাই।
কিন্তু এটা আল্লাহর ওয়াদা। আপনি নামাজ পড়বেন, আপনার কলব বাতেনের যে গ্লাস সেটার মধ্যে তাকওয়ার পানি যাবে। যেই তাকওয়ার পানি ভরপুর হবে, দুনিয়া ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, আল্লাহ একটা সেফ দরজা দিয়ে আপনাকে বের করে আনবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আমার আল্লাহ আপনাকে একটা ফ্রি এক্সিট দিয়ে দেবে। আপনি সুকুনের মধ্যে থাকবেন। পৃথিবী উতাল পাতাল, কোনটা ঠিক কোনটা বেঠিক, ফেসবুকে এটা বলে, ইউটিউবে এটা বলে, ঠিক তো, কিন্তু আপনার ভিতরে কেউ টাচসে মাস नहीं कर सकता। क्यों? কারণ যখন বান্দা সিজদার মাধ্যমে মালিকুল মাওলার সাথে একটা কানেকশন করে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ফয়সালা অনুযায়ী সেই ব্যক্তির কলব বাতিলের সকেটকে গুড়াগুড়ি করে, কোন দিকে গেলে ঠিক হবে, কোন দিকে গেলে ঠিক হবে না। আমাদের সুবহান রাব্বিয়াল আযীম আমি পড়তেছি ঠিক, আমি কি পড়েছি? আমি বলেছি আমি আজিম রবের পবিত্রতা বর্ণনা করছি। আমি বলছি আজিম, কিন্তু আমার জিহ্বার আজিম কথাটা আমার কলব বাতিনের মধ্যে কোনো ছাপ ফেলতেছে না। আপনি যখন কোন একজন রাষ্ট্রের মেয়রের সামনে দাঁড়ান, আমার একটা হালত হয়, আমার স্টেট অফ মাইন্ড ডিফারেন্ট হয়ে যায়। এটা হচ্ছে চেয়ারের মধ্যে আমার আল্লাহ একটা খাস দবদবা দান করেন, আমার হালত পরিবর্তন হয়। আমি একজন প্রফেসরের সামনে হালত পরিবর্তন হয়, কিন্তু আমরা নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিলের মধ্যে আমার হালত পরিবর্তন হয় না। আমি রুকু করেছি, সিজদা করছি, সবকিছু করছি, এটা জিকির ইলাহি, সবকিছু আছে, জিকির নাই, সবকিছু আছে, জিকির নাই। সেই কারণে নামাজ আমাদের সমাজের মধ্যে কোনো পরিবর্তন করতে পারছে না। কাজেই আমরা এটা নিয়ে একটু চিন্তা চেতনা করা দরকার, ফিকির করা দরকার। আমরা আমাদেরকে মনিটর করা দরকার। আমার হিংসা কমেছে কিনা, আমার অহংকার কমছে কিনা, আমার অহংকারের জায়গায়, হিংসা হিংসার জায়গায়। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই, আপনার আমলগুলো হিংসা সেভাবে ধ্বংস করে যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, ঠিক না? আপনার অহংকার, হযরতে লুকমান যখন সন্তানকে নসিহত করছেন, ওয়াজ করছেন, তখন কি বলেছেন? বেটা, জমিনের মধ্যে অহংকার করবে না, জমিনের মধ্যে অহংকার করা যাবে না। এবং আমার আল্লাহ বলেছেন আমি অহংকারীদেরকে পছন্দ করি না। যাই হোক, এটা আলাদা একটা বিষয়। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে এটা সম্ভব করলো কি করে? আমার নবী প্রথম ভিত্তি করেছেন কিসের উপর? প্রথম করেছেন তাজকিরের উপর। তাজকির মানে জিক্রে ইলাহি। জিক্রে ইলাহি মানে আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার রব। আলহামদুলিল্লাহ। এখানে একটা শব্দ আছে ইলাহ। ইলাহ, ইলাহ শব্দটার যদি বিশ্লেষণ করতে চান, এটা আলাদা একটা দুনিয়া, আলাদা একটা দুনিয়া। ইলাহ মানে যিনি আপনার সিজদার একচ্ছত্র মালিক। নো ইফস নো বাটস, এখানে একচ্ছত্র মালিক আপনার সিজদার। কেন মাওলা? কেন? সেটার উত্তর করে দিচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কারণ আমি তোমার রব। মাওলা কি রকম রব? তোমার জীবনের যত নিডস এবং রিকোয়ারমেন্টস, দিস ইজ মি হু ফুলফিল অল দি নিডস এন্ড রিকোয়ারমেন্টস অফ ইয়োর্স। তাইলে যেহেতু আমি তোমার জীবনের সব নিডস এবং রিকোয়ারমেন্টস ফুলফিল করি, আমি তোমার পালন কর্তা। এরপরে কি? আমি আর রহমান আর রহিম। আমি, তুমি আমাকে মানো না মানো, পছন্দ করো না করো, আমি যেহেতু তোমার রব, আমি তোমার নিডস ফুলফিল করব। আর রহিম, এটা পরকালের সাথে সম্পৃক্ত। বেটা বান্দা, পরকালে কিন্তু আমি তোমার নিডস দেখব না, আমি তখন তোমার কোয়ালিটি দেখব, তুমি আদৌ আমার রহমত পাওয়ার যোগ্য কিনা। মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু তোমার মালিক। এখানে 5টা কথা উল্লেখ করে আমার আল্লাহ, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের দারুণ একটা এক্সপোজার ঘটিয়েছে। সিজদার একচ্ছত্র মালিক, যেহেতু তিনি প্রতিপালক। এই বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে শুরুর দিনকালে যদি বুঝাইতে না পারি, তালিম আমার সন্তানদের জীবন পরিবর্তন করবে না। একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে, আমরা আমাদের সন্তানরা 13 বছর পর্যন্ত আমরা কয়েকটা জিনিসের উপর হাইলি এমফাসাইজ করতে হবে। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আদব, দ্বিতীয় বিষয় হচ্ছে তারবিয়ত, তৃতীয় বিষয় হচ্ছে তালিম। তালিম মানে তাকে শিক্ষা দেওয়া, সূরা শিখবে, নামাজ শিখবে,
ফরজ ওয়াজিব শিখবে, হরমাতে দ্বীন শিখবে, এটা তালিমের পর্যায়ে পড়ে। এটার সময় কতদিন? তো আপনার যতদিন শ্বাস থাকবে ততদিন এটার সময় আছে। প্রথমটা কোনটা? প্রথমটা আদব। আদব শিক্ষার সময় কতদিন? তো মাত্র 12 থেকে 13 বছর। এই 12 থেকে 13 বছরের মধ্যে আমি যদি তার এটিকেটস ডেভেলপ করতে না পারি, আমি যদি তাকে বুঝাইতে না পারি সে কি, তার রেসপন্সিবিলিটি কি, তার জীবনের এইম কি, অবজেক্টিভ কি, মিশন কি, ভিশন কি, চ্যালেঞ্জেস কি, এটা আমি 13 বছরের মধ্যে আস্তে আস্তে ধাপে ধাপে তাকে বুঝাই ফেলতে হবে। এখন আমরা প্রথম বিষয় বলি না, ম্যানার্স, এটিকেটস। ম্যানার্স মানে তার বিহেভিয়ার, কার সাথে কি বিহেভ করবে। এটা আমরা মসজিদে, কারণ যেইভাবে আপনার সন্তানদের মধ্যে জিনিসগুলো ডেভেলপ করবে সেটা জেনেটিক্যালি হয়, এনভায়রনমেন্টের কারণে হয়, এডুকেশনের কারণে হয়। এখন এডুকেশন, আপনি আমার সন্তানকে আমি যেখানে পাঠাইতেছি তারা এগুলা কোনোদিন বলবে না। They will never teach your children that you have to be respectful. They will never tell your children you have to be kindness, you have to be truthful, you have to be grateful, you have to be patient, forgiveness, responsibility. তাইলে আপনি 7টা জিনিসের উপর যদি জোর দেন, রেসপেক্ট, কাইন্ডনেস, ট্রুথফুলনেস, গ্রেটফুলনেস, পেশেন্স, ফরগিভনেস। আরবিতে যদি বলি রেসপেক্ট তাজিম, এর পরবর্তীতে কাইন্ডনেস রাহমা, ট্রুথফুলনেস সিদক, গ্রেটফুলনেস শুকর, পেশেন্স সবর, ফরগিভনেস আফুদার গুজার, এবং রেসপন্সিবিলিটি তার মাসউলিয়া। এই 7টা জিনিস আমি তাকে ধাপে 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 তাকে বুঝাইতে হবে। রেসপেক্ট বলতে আমি তাকে শুরুর দিনকে বুঝাইতে হবে যে এটা মা বাবা, তাদের এই রেসপেক্ট। ইউ ক্যানট স্ট্রেচ ইউর লেগ টুয়ার্ডস ইউর প্যারেন্টস। এটা 3-4 বছরে যদি আপনি তাকে শিখাইতে পারেন সে কখনো এটা করবে না। এর পরবর্তীতে এটা তোমার নেইবার্স, এটা বড়, এটা ছোট, সে বুঝে ফেলতে হবে যে আমি যাদের সাথে থাকি তাদের মধ্যে কিছু আছে, আমি হাইলি রেসপেক্টফুল হতে হবে, সালাম দিতে হবে। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘর থেকে বেরোবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন নিজে সন্তানদেরকে এগুলা করতে হবে, না করলে তারা শিখতে পারবে না, পরে আমাকে পস্তাতে হবে। এর পরবর্তীতে আমি যদি তাকে কাইন্ডনেস শিখাই, আমি যদি তাকে ট্রুথফুলনেস শিখাই, যখন এখানে ট্রুথফুলনেসটা স্কুল থেকে অটোমেটিক্যালি হয়ে যায়, গ্রেটফুলনেস, পেশেন্স, এই জিনিসগুলা শুরুর দিক থেকে আমরা যদি শিখাইতে থাকি, অতঃপর তারবিয়া। তারবিয়া মানি বেটা আমরা শুধু এই পৃথিবীর জন্য না, আমাদেরকে একদিন চলে যেতে হবে। আমাদের একজন আল্লাহ আছেন, আমাদের একজন রসুল আছেন, আমাদের একটা কোরআন আছে, আমাদেরকে কবরে যেতে হবে, কবরে একটা জিন্দেগি আছে, আমাদের একটা বড় দিবসের মুখোমুখি হতে হবে, সেখানে এটাকে কিয়ামা বলে। সেখানে আমাদের সমস্ত ডিডস গুলার অ্যাকাউন্টেবিলিটি আমাকে হইতে হবে। আই হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল and I have to answer all the questions raised by Allah Almighty with regard to the deeds that I have committed in this world. আপনি যখন সন্তানদেরকে এই আন্দাজে তরবিয়তটা দিবেন, এটাকে বলে তারবিয়া। একটা হচ্ছে আপনার আদব, আর একটা হচ্ছে তারবিয়া। এটার সময় কতদিন? এটার সময় হচ্ছে 11 থেকে 12 বছর। যখন সে 13 বছরে যাবে তখন আপনি তাকে না আদব শিখাইতে পারবেন না তারবিয়া শিখাইতে পারবেন। তখন সে রিয়াক্ট করবে, তখন সে আপনার সামনে চুপ করে থাকবে, বাইরে এসে মুখে কি কি বলবে, সে মানে প্রটেস্ট, আপনাকে প্রটেস্ট করতেছে। এই জায়গার মধ্যে আমরা অনেক অনেক কেয়ারফুল হতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুরুর দিকটাতে আমার নবীর প্রফেটিক রেসপন্সিবিলিটি 4টা ছিল: তিলাওয়াতে কোরআন, তাসকিয়া, তালিমে কিতাব, তালিমে হিকমা। তাইলে হাউ মেনি প্রফেটিক রেসপন্সিবিলিটিস? দে আর 4: recitation of Holy Quran, এরপরে purification of your heart, education of the kitab, and education of the hikmah, wisdom. এই 4টা prophetic responsibilities আমার নবী 13 বছরে মক্কা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামকে যখন গড়ে তুলেছেন, ওনারা সংখ্যায় 400-500 মাঝখানে। তো মক্কার কুরাইশরা মনে করছে এই 400-500 দিয়ে আর কি হবে, আমরা হাজারে হাজারে লোক, নিমিষে কি করে দেব, ফু দেব, শুধু ফু। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি।
তারা মনে করেছে ফু দিলে নিভে যাবে, কিন্তু এটা ফু দিলে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মনে করেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক, যখন আপনি কোনো আপনার সন্তানকে আদব দিবেন, তরবিয়ত দিবেন, তালিম দিবেন, তো আপনার এক সন্তান কখনো এক হয় না, সে একা 1000 মানুষের কাজ করবে। সে সংখ্যায় একজন, কিন্তু ওয়েটের মধ্যে সে একজন না। সে এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ফুকাহায়ে দ্বীন যাদেরকে আমার আল্লাহ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্বীন দান করেছেন, তাদেরকে বলেছে তারা একজন না, তারা এক উম্মাহ। হযরত আবু বকর সিদ্দিককে ওরা ভুল করেছে, মনে করেছে একজন, আসলে তো একজন না, এক একজন এক একটা উম্মাহ। সেই কারণে বদরের যুদ্ধে তারা তাদের হুঁশ জ্ঞান ফিরে পেয়েছে। কি ঘটনা ঘটলো? সবচেয়ে দারুণ জিনিস যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, প্রফেটিক কমিউনিটি যেহেতু কথা উঠেছে, আমার নবী যখন ইয়াসরিবে পা রেখেছে, এতদিন পর্যন্ত আমার নবী দ্বীনটাকে শুধু পিউরিফিকেশন, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ইবাদাত, রিয়াজাত, তাহাজ্জুদ, সবর, শুকর, রহমা, এই যে 7টা বলেছি, এগুলার মধ্যে সীমাবদ্ধ রেখেছে। মদিনা শরীফ যাওয়ার সাথে সাথে দ্বীন একটা নতুন রং দ্বীনের মধ্যে উঠেছে। সেটা কি? আমার নবী মিসাকে মদিনা, দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন, মিসাকে মদিনা যখন রচনা করেছেন, আমার নবী এই দ্বীনটাকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গেছেন। এবং মিসাকে মদিনা, আমার নবীর সিস্টেম যখন ইয়াসরিবের মধ্যে অ্যাপ্লাইড হলো, এবং আমার নবী যখন প্রধানের চরিত্রে বসলেন, ইয়াসরিব সাথে সাথে কি হয়ে গেছে? মাদিনা। কি হয়ে গেছে? মাদিনা তার দ্বীন থেকে, মদিনা বলেন, তামাদ্দুন বলেন, সবকিছুর মূল শব্দ। আমরা তো আলেম না, বুঝবো না, ওনারা বুঝবেন আরবিক গ্রামার, আমরা অতগুলাতে এত এক্সপার্ট না। এই যে মূল শব্দ বলে আরবির মধ্যে, বুঝতে পেরেছেন? তো আপনি সবকিছুর মূল শব্দ একটা। দ্বীন যখন আমার নবীর যে অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশন অনুযায়ী মদিনা শরীফে এস্টাবলিশ হয়েছে, ইয়াসরিব সাথে সাথে দ্বীনের কারণে মাদিনা হয়ে গেছে। তো মাদিনাকে বলা হয় সিটি স্টেট। কি বলে? সিটি। মেট্রোপলিস, গ্রিক ভাষায় বলে মেট্রোপলিস, আপনারা মেট্রোপলিটন বলেন না? মেট্রোপলিটন। তাহলে সিটি স্টেট, এটা গ্রিক ওরা ইউজ করতো। সিটি কাকে বলে? সিটি। সিটির মধ্যে এটা সভ্য জাতি, এখানে একজন আইনজ্ঞ থাকেন যিনি আইন দান করেন, এখানে সবার সমান অধিকার থাকে, এখানে একটা সিস্টেম থাকে, এই সিস্টেমটা অ্যাক্টিভ থাকে, ওই রাষ্ট্রটাকে, ওই ভূখণ্ডটাকে সিটি স্টেট বলে। তো তখন আমার নবীর দ্বীন প্রতিষ্ঠা হয়ে এটা মাদিনা হয়ে গেল। তো যখন মাদিনা হয়েছে, তো মাদিনার মধ্যে প্রত্যেক ব্যক্তি গাছ থেকে কেউ একটা পাতা পড়ার সময়ও চিন্তা করতো কোন জবাবদিহিতার শিকার হতে হয় কিনা। আপনারা বুঝতে পেরেছেন? এবং মুসলমানদের জিম্মাদারি ছিল, তোমার ঘরে যদি খাওয়া থাকে, তোমার প্রতিবেশীর ঘরে যদি খাওয়া না থাকে, ইউ আর রেসপন্সিবল ফর দেম। দে ক্যান নট স্টে হাংরি ইফ ইউ হ্যাভ ফুড এট ইউর হাউস। তোমার ঘরে খাদ্য থাকলে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত থাকতে পারবে না। আমার প্রতিবেশী যদি নন মুসলিম হয়, আমার নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলছেন? তো যেই ব্যক্তির অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ না, আমি সেই ব্যক্তির ব্যাপারে বলছি, সেই মুমিন না। তাইলে নেইবারহুডের রাইটস আমার নবী ফুললি এস্টাবলিশ করলেন না। এরপরে পুরো জমিনের মধ্যে, যে হিত্তায়ে জমিনের মধ্যে যার যা মন চাই করত, সেই হিত্তায়ে জমিনের মধ্যে আমন আমান, নিরাপত্তার চাদরে আবৃত হয়ে গেছে। এই জায়গাটাকে পুরা পৃথিবী ভয় করে। এখানে একটা প্রপাগান্ডা হয়েছে এটাকে নিয়ে, এবং এই জিনিসটাকে ভিত্তি করে আমার নবী যে রাষ্ট্র কায়েম করেছে, আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন 10 বছর পরে, ছোট বড় 87টার মতো যুদ্ধ করেছেন। আমার নবী যখন এসেছেন 15,000 স্কয়ার ফিটের মদিনা, আমার নবী যখন চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। মাঝখানে মানুষ মারা গেছে মাত্র 400 থেকে 450-র মধ্যে, উভয় পক্ষের, এক পক্ষের না, উভয় পক্ষের।
আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমার নবী, এই জন্য এটাকে বলে গ্রিন রেভলিউশন। পৃথিবীর সভ্যতার ইতিহাস আপনারা, আমি ছেলেদেরকে বলবো এটা আপনারা পড়েন as much as you can। আমাদের এখানে ফিতনা কেন তৈরি হয়? বেটা আপনার জ্ঞানের যদি কমতি থাকে, সোহবতে সালেহা যদি না থাকে, বড় বড় আলেম রাব্বানির সোহবত না থাকলে যতই জ্ঞানী হন ভিতরের মধ্যে কি পাথর হয়ে থাকবে। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ কাসওয়া। এবং আমার নবী সূরা হাদীদের মধ্যে বোধহয় আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা সেই দিন কবে আসবে আমার ভয়ে তোমার অন্তর প্রকম্পিত হবে? একটা দিন হবে আমরা আল্লাহর ভয়ে কেঁদেছি। এটা আমার আল্লাহর কোরআনের এই আয়াতের দাবি হচ্ছে আমার অন্তর যেন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আমার ভাই, আমার অন্তর তো আল্লাহর ভয়ে কখনো প্রকম্পিত হয় নাই, আমার চোখ কখনো ভিজে আসে নাই। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। বান্দা ইহুদীদের মতো হয়ে যাইস না। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে তাদের অন্তরটা পাথরের মতো হয়ে গেছে, তোরা তাদের মতো হয়ে যাইস না। আমার আল্লাহ বলছেন, ইলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানাল আয়াত। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ মরা জমিনকে জিন্দা করতে পারে। আমরা বলছি আল্লাহ হক, মরা জমিন জিন্দা হয়। কোন মরা জমিন? কলব বাতেন যদি মরেও যায়, কলব বাতেন যদি মরেও যায়, আমার আল্লাহ সেটার মধ্যে জিন্দেগি দান করে, সেটার মধ্যে জিন্দেগি দান করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনা, কিন্তু আমার নবী এটাকে গ্রিন রেভলিউশন বলে। আমি যেটা বলতে চাচ্ছি, রেভলিউশনের হিস্ট্রি যদি পড়েন, ইতোপূর্বে পৃথিবীতে অসংখ্য রেভলিউশন ছিল, পরবর্তীতে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আরো অসংখ্য রেভলিউশন হয়েছে, সামনেও হবে। প্রত্যেক জায়গার মধ্যে ব্লাডশেড আছে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে 24-এর যেই ঘটনা ঘটেছে, অসংখ্য ছেলে মারা গেছে এবং নির্দয়ভাবে মারা গেছে। অথচ আমার নবী 15,000-কে 32 লাখ করলেন, যখন পৃথিবীতে ইউএনওর অস্তিত্ব ছিল না, হিউম্যান রাইটস এর কোন কনসেপ্ট ছিল না, যার যা খুশি করত। সেই সময়ও আমার নবী যুদ্ধের যে নীতি দিয়েছেন, উম্মাহ, হে আমার সাহাবায়ে কেরাম, খবরদার শিশু হত্যা করবে না, বেটা কোন মহিলা হত্যা করবে না, কোন নন কমব্যাটেন্টকে হত্যা করবে না, কোন প্রিস্ট হত্যা হবে না, কোন অ্যাম্বাসেডর হত্যা হবে না, রেসিডেন্সিয়াল এরিয়া জ্বালিয়ে দেবে না। দেখছেন আমার নবীর যুদ্ধের নীতি। এই আন্দাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব মদিনাতে পরিণত হয়েছে। আনফরচুনেটলি পরবর্তীতে আমাদের কর্মকাণ্ডের কারণে আমরা একটা প্রপাগান্ডার শিকার হয়েছি। প্রপাগান্ডা মানে অসত্য অথবা হাফ সত্য। ওইটাকে 10-12 জন মিলে প্রত্যেকদিন সমাজের মধ্যে ঢুল পিটাইতেছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। হইতে হইতে এক জেনারেশন গেছে, পরবর্তী জেনারেশন বলতেছে হ্যাঁ ঘটছে। কি ঘটছে? ইসলামী শাসন মানে হচ্ছে হাত কেটে দিবে। খবরদার, এটার নামও নিও না, এটা হাত কেটে দিবে, মার মার কাট কাট। আপনারা বুঝতে পেরেছেন? তালোয়ার বের করে এমনি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাইলে আমি প্রপাগান্ডার পার্ট হয়ে গেলাম না? আপনি এই আন্দাজে মেরে কুটে যদি আমার নবী এই দিন মদিনাকে মদিনা বানাতেন, 1200 বছর পর্যন্ত এটা সম্ভব ছিল? কোনদিন সম্ভব হইতো না। 1-2 দুনিয়া না তো, হাফ অফ দ্য ওয়ার্ল্ড, মোর দ্যান দ্যাট, 1200 বছর পর্যন্ত মুসলমানদের কর্তলগত। এটা কি শুধু তালোয়ারের জুড়ে? ইম্পসিবল। জোর করে আপনি পৃথিবীর কোন মানুষকে কখনো রুল করতে পারবেন না। আপনি দেখছেন না গত কিছুদিন আগে 12 বছর 13 বছর আপনাকে আবার চলে যেতে হয়েছে। ফেরাউন পেরেছে? পারে নাই। পৃথিবীর কোন ইয়াজিদ পারে নাই। আপনি জোর করে আপনি পারেন না, পারবেন না এটা। কিন্তু আমরা প্রপাগান্ডার শিকার হয়ে গেছি। যখনই আমরা ইন্টারন্যাশনাল কোন কনফারেন্সে যাই, আমাদেরকে যখন ইসলামিক স্টেটের নিয়ে কথা বলি, যেমন ইসলামিক স্টেট, এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। আপনি শব্দটা বললেই মনে হচ্ছে আপনি এমন একটা শব্দ বলে ফেলেছেন, ইউ হ্যাভ টু বি অ্যারেস্টেড। আপনি শব্দটাকে পর্যন্ত ব্ল্যাক করে দিয়েছেন। এতে কি ঘটনা ঘটেছে? এতে আমাদের রং প্রেজেন্টেশন এন্ড রং আন্ডারস্ট্যান্ডিং, এরপরে ইন্টারন্যাশনাল দুনিয়ার প্রপাগান্ডা, এই দুইটা একসাথে হয়ে এটাকে সোনাই সোহাগা করেছে। এখন আপনি যখন বলেন না আমাদের খেলাফা, এই জন্য আমরা অনলাইনে এখন একটা কোর্স করাচ্ছি 2 মাসের, ইসলামিক স্টেট এন্ড খিলাফা, পারসেপশন এন্ড রিয়ালিটি। এটার উপর আমরা কোর্স করাচ্ছিলাম। আমাদের বদ্ধমূল ধারণাই হচ্ছে এখানে শুধু হাত কেটে দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আপনি হুজুর বলবে আপনাদেরকে শরীয়তের মকসদ যদি আপনারা বুঝেন, মাকাসেদে শরিয়া যেটাকে বলে, আপনি অবাক হয়ে যাবেন। কই মাকাসেদে শরিয়া, কই হাত কেটে দেওয়া। যাই হোক, আমার নবী ভিত্তি যেটার উপর স্থাপন করেছেন, প্রথমে তাজকির, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমাদের বিয়ে শাদী, আমাদের লেখাপড়া, আমাদের প্রত্যেক কিছুর সাথে সম্পর্ক একমাত্র রবের। নাম্বার 1, আমি এটাতে এতটুকুনের মধ্যে রাখি। এরপরে কি? তো এরপরে হচ্ছে তাফকির। তাফকির মানে গভীর চিন্তা করা। কি নিয়ে? ইউনিভার্স নিয়ে, আলম নিয়ে। আলম মানে পৃথিবী, ইউনিভার্স। আলমকে আলম কেন বলে? আলম মানে চিহ্ন, নিদর্শন। তো মাওলা এটার নাম নিদর্শন রেখেছেন কেন? এটার ধূলি, কণা, অণু, পরমাণু, সমুদ্র, পাহাড় সবকিছু আমার আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ বহন করে। সেই কারণে এটাকে কি বলে? আলম। তবে আমি আমাদের ইউথদেরকে স্পেশালি বলবো, বেটা আলম নজরে আসবে। আলম ক্যান বি সিন, but the creator of the alam cannot be seen. Why? Because in science you will find two things: cause and effect. Cause and effect. You will only see effect. You cannot see cause. For example, আমি আপেল খাইতেছি, জিজ্ঞেস করলাম আপেল কেন খাচ্ছেন? আপনি বলতেছেন হুজুর আপেলের মধ্যে ভিটামিন এ, ভিটামিন এ, অনেক কিছু বলছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি বেটা ভিটামিন কেমনে জানেন আপনি? আপনি ভিটামিন দেখছেন? ভিটামিন নজরে আসবে না। কোনটা নজরে আসতেছে? আপনি আপেল খাওয়ার পরে যে শক্তি ফিল করতেছেন, এটা আপনি বুঝেছেন যে ইয়েস কাজ করেছে। তো কাজ করেছে, আপনি উঠে দাঁড়াই গেছেন। তো আমার দাদা এতদিন হাঁটতে পারে না, 2-4টা আপেল খাওয়ার পরে দাঁড়াই গেছে। তো আপেলের মধ্যে যে ভিটামিন আছে এটা কিভাবে বুঝছেন? দাঁড়াই যাওয়ার কারণে। কিন্তু ভিটামিন দেখতে পাইছেন না। আবার এই আপেল যখন গাছ থেকে পড়েছে, আইনস্টাইন এক ভদ্র, নিউটন এক ভদ্রলোক আছে না, ওয়ান অফ দি রিনাউন্ড সায়েন্টিস্ট, উনি বলছেন যে দি আপেল ফলিং ফ্রম দ্য ট্রি। আমি দেখতেছি আপেল পড়তেছে, এটা ইফেক্ট। কজ কি? তো কজ হচ্ছে ল অফ গ্রেভিটেশন। The law of gravitation can be seen. Anybody can see how it looks like? No. Newton has seen it? No. Any of the scientists? No. তো বেটা আপনি law of gravitation দেখেন নাই, আপনি আল্লাহ দেখার জন্য বসে আছেন। তাইলে আমরা এখন কি পাইলাম? আমরা পাচ্ছি কজ যেটা, এটা নজরে আসে না। কজ নজরে, এফেক্ট নজরে আসে। আপেল আমি পড়তে দেখেছি, এটা ইফেক্ট। এটার পেছনে যে ল কাজ করতেছে সেটা নজরে আসে না। আপনি যখন আমার আল্লাহ ইউনিভার্সকে গবেষণার জন্য এত জোর দিলেন কেন? পৃথিবীর মধ্যে একমাত্র দিন ইসলাম যেটা ইবাদত এবং বিজ্ঞানকে এক স্টেজে বসিয়ে দিয়েছে। পৃথিবীর এই সায়েন্স ডেভেলপমেন্টের পরে হিন্দুইজম বলেন, বুদ্ধিজম, আমরা কোন ধর্মকে ছোট করার জন্য বলতেছি না। প্রত্যেকে যার যার ধর্ম তার কাছে কি সম্মানের জিনিস। আমরা বলতেছি হিন্দুইজম বলেন, বুদ্ধিজম বলেন, খ্রিস্টানিটি বলেন, সবাই মহব্বতের কথা বলে এখন, প্রেম, ভালোবাসা, লাভ। কেন? কারণ সায়েন্সের সাথে একসাথে চলা কোন ধর্মের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আজীব বিষয় হচ্ছে কি জানেন? সমস্ত ধর্মের উপর এহসান করেছে ইসলাম। ইসলাম বলেছে জানলা বন্ধ করতে হবে না বেটা, আমি বেঁচে আছি এখনো। তো তুমি বেঁচে থাকলে কি হয়? সায়েন্স যদি আসমানে গিয়েও চড়ে, সায়েন্স আমাকে চ্যালেঞ্জ করতে পারবে না। কিভাবে? আপনি দেখেন আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা না বেটা, আমার আল্লাহ বলছেন বান্দা ওয়ায়াতাফাক্কারুন, তুমি যদি তাফাক্কুর করো তো তুমি বলতে বাধ্য হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এখানে কোন জিনিসের মধ্যে অসামঞ্জস্যতা নাই। সমস্যা হয়ে গেছে আমাদের থেকে, ওই তাফকির চলে গেছে। মসজিদের মধ্যে আমরা গ্রুপিং, অমুক, আরো কত কিছু। শুধু ইংল্যান্ড না, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আমেরিকা, প্রত্যেক জায়গার মধ্যে ঘৃণা। আমি যেখানে এই মসজিদ হচ্ছে হার্ভার্ডের চেয়েও গুরুত্বপূর্ণ জায়গা। হার্ভার্ড ম্যানেজার তৈরি করে আর মসজিদ মানুষ তৈরি করে। আপনি গুড সিটিজেন বলতে যেটা বোঝায়, সিভিল সোসাইটি বলতে যেটা বোঝায়, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, এরা সিভিল এক সময় ছিল ইউনিভার্সিটির প্রথম সংজ্ঞা। এট দি ভেরি বিগিনিং ইউনিভার্সিটির সংজ্ঞাই ছিল সিভিল সোসাইটি তৈরি করা।
কিন্তু এখন ইউনিভার্সিটি ডিফারেন্ট হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করে শুধু ম্যানেজার বানাইতেছে। কিন্তু মসজিদ, অরিজিনাল সিভিল সোসাইটি, গুড সিটিজেন মসজিদ বানায়। আমি এখন আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিল, আমাদেরকে দিল না। আমরা ইমোশন দিয়ে আপনি নেতৃত্বে বসতে পারবেন না। আনটিল ইউ নো হাউ টু ড্রাইভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল নেভার পুট ইউ ইন ড্রাইভিং সিট। কুল কায়নাত আল্লাহ চালাইতে হবে, তো আমারে দিয়ে আল্লাহ কায়নাতকে সমুদ্রে নিক্ষেপ করাবে? এটা সুন্নতে ইলাহি না। সুন্নতে ইলাহি হচ্ছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা সুন্নতে ইলাহি, নিজামে ইলাহি। আমার আল্লাহ ততক্ষণ আপনার পরিবর্তন হবে না যতক্ষণ আপনি নিজেকে নিজে পরিবর্তন করবেন। আমি সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ বলি। 1898 বা 94 দিকে মিশরের উকসুর আসওয়ান একটা জায়গা আছে, আপনারা যারা সফর করেছেন জানার কথা। ওখানে ফ্রেঞ্চ একজন সায়েন্টিস্ট মিস্টার লো, সে একটা বডি পেয়েছে। ওখানে বডি নিয়ে না রিসার্চ হচ্ছিল, তো একটা ডিসকভার করে মাটির নিচে একটা বডি পেয়েছে, মমি। তো এটা উনি বুঝতে পেরেছেন যে এটা কোনো রাজার মমি হবে। উনি অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন বুঝার জন্য যে এটা কোন রাজার মমি কি, অনেক পরীক্ষা নিরীক্ষার পরে উনি পারেন নাই। এরপরে উনি এটার উপর একটা, আপনারা আমার মনে এটা বন্ধ করে দেন, ডিস্টার্বিং হয়ে যাবে, আমার হাতে সময় কম, এটা বন্ধ করে দেন, দরকার নেই। আল্লাহুম্মা একটু দর্শক করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভিক্টর লর পরে সে একটা বই লিখেছে, রয়্যাল মমি। দেখেন মানুষের গবেষণা কোথায়, কি দান করেছে আল্লাহ ব্রেনের ভিতরে। সে তো দুনিয়া থেকে চলে গেছে। সিনের মধ্যে ডক্টর মরিস বুখেল, হি কেম অন দ্য স্টেজ। উনি ইজিপশিয়ান গভর্নমেন্টকে অনুরোধ করেছেন যে আপনারা যদি বডিটা আমাদেরকে দেন, আমরা একটু লোয়ার পার্ট অফ দ্য বডি, সবকিছু নিয়ে নিবিড় গবেষণা যেটাকে বলে। যখন আমরা ফাইট করতেছি একজন আরেকজনের সাথে মসজিদে, তখন তারা আলামিন বুঝার জন্য, রব্বে জুল জালালের উজুদ বুঝার জন্য, তাফসীরে দুনিয়ার মধ্যে আমি বলে না একেবারে মানে তুফান তৈরি করে দেওয়া। শেষ পর্যন্ত তারা বুঝতে সক্ষম হয়েছে এটা কোন না কোন ফেরাউনের লাশ। কিন্তু কোন ফেরাউন? মুসার ফেরাউন না আগের ফেরাউন না পরের ফেরাউন? হায় হায়। শেষ গবেষণা চলতেছে। পরে তারা বুঝতে পেরেছে যে এই লাশটা মারা গেছে সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে। ঢেউটা এত টেরিবল ছিল, ডিভাস্টেটিং ছিল, যে ওইটার ভিতরে ইলেকট্রিক্যাল জিনিস ক্রিয়েট করে তার পুরো বডিকে শর্ট করে, মানে না মেরে ফেলা, টোন অ্যাপার্ট করে ফেলেছে, ছিন্ন বিচ্ছিন্ন যেটাকে বলে ভিতরের জগৎকে। কিন্তু বডি ওয়াজ ইনট্যাক্ট। তাইলে তারা বুঝেছে যে এই ভদ্রলোক মারা গেছে সমুদ্রে ডুবে এবং ঢেউয়ের বাড়ি খেয়ে। এতটুকুন পর্যন্ত তারা ক্লিয়ার। এরপরের কনক্লুশন হচ্ছে যে ফেরাউনদের দুনিয়ার মধ্যে শুধু মুসার ফেরাউন সমুদ্রে ডুবে মারা গেছে। রিসার্চ করতে গিয়ে কোথায় লর শুরু করেছে ভিক্টর লর। এই ভিক্টর লর শুরু করেছে কোথায় ডক্টর মরিস বুখেল এটাকে নিয়ে এসেছে। এর পরবর্তীতে সে চিন্তা করলো যে আমি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবকিছু একটু ঘেটে দেখি। সে ইহুদিবাদ, যেহেতু প্র্যাকটিসিং খ্রিস্টান ছিল, সে ইনজিল পড়েছে। ইনজিলের মধ্যে কোনো মেনশন নেই এই বিষয়ে। বাট দ্য ওল্ড টেস্টামেন্ট, যেটা তাওরাত আমরা যেটাকে বলি, সেটার মধ্যে এসেছে যে ফেরাউন এন্ড হিজ আর্মি ড্রাউন্ড ইন দ্য সি। এন্ড যে মানে মূল কনক্লুশন যেটা এসেছে সেটা হচ্ছে সমুদ্রের তীব্র আঘাতে তারা ডেস্ট্রয়েড হয়ে যায়। তাইলে সায়েন্স বলতেছে এ তো ডেস্ট্রয়েড হয় নাই, এ তো বেঁচে আছে এখনো, মানে মমি আকারে, তার বডি তো ইনট্যাক্ট। কিন্তু তাওরাত বলতেছে ডেস্ট্রয় হয়ে গেছে, ড্রাউন্ড ইন দ্য সি। কনফিউজ হয়ে গেছে। তো তার এই চিন্তা চেতনা দেখে তার এক কলিগ বলতেছে, আপনি এটা নিয়ে থাকেন, আপনি তাওরাতে কি এসেছে, আপনি এটা নিয়ে পাগল হয়ে গেলেন কেন? সে বলতেছে না, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লট মেনি থিংস। ইত্যাবসরে তার সে ইনভিটেশন পেয়েছে। ইন দ্য মিন টাইম সে অনেক জায়গায় পেপারটা প্রেজেন্ট করেছে। এর পরবর্তীতে দাওয়াত পেয়েছে রিয়াদে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তাকে এই পেপারটা পড়ার জন্য দাওয়াত করেছে।
সে এতটুকুন পর্যন্ত এসেছে যে তাওরাত পড়েছি, বাট আই হ্যাভ গট নো সলিউশন ফ্রম দ্য তাওরাত। ইন দ্য মিন টাইম এক মুসলমান, স্বাভাবিক ওখানে তো সবাই মুসলমান, কানে কানে বলতেছে, স্যার এটা তো আমাদের কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে আছে। তোমাদের কোরআন শরীফে কি আছে? যে জিনিসটা আপনি খুঁজতেছেন সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের মধ্যে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা পুরো ঘটনা তুলে ধরেছে। তোমাদের কোরআন কি বলেছে? তখন উনি গুগলের মধ্যে ওই আয়াতগুলো এনে দেখাচ্ছে। আমার আল্লাহ একটার পর একটা বলে গেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা থেকে শুরু করেছে, মানে বনি ইসরাঈলের পেছনে ফেরাউন এবং ফেরাউনের আর্মি তারা চেস করেছে, অতঃপর আল্লাহ তাদেরকে সমুদ্রে নিক্ষিপ্ত করেছে। ফেরাউন যখন সমুদ্রে ডুবে যাচ্ছে তখন সে বলেছে, আল্লাহ আমি ইসলাম কবুল করেছি, আমি মুসলমান। আমার আল্লাহ বলছে, আল আন, এখন তোমার মনে পড়েছে আমার কথা, আমি দোয়া কবুল করতেছি না সব। অতঃপর তারা সমুদ্রে ডুবে গেছে। আমার আল্লাহ আয়াত শেষ করেছে কি দিয়ে? আল ইয়াউম নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোমার শরীর আমি সংরক্ষণ করলাম যাতে তোমাকে দিয়ে আমি পরবর্তী প্রজন্মের জন্য আমার আয়াত, আমার নিদর্শন সেট করতে পারি। আমি তোমাকে কি করলাম? প্রিজার্ভ করলাম। তাহলে তাওরাত বলেছে ডেস্ট্রয় হয়ে গেছে, আর কোরআন বলছে আমি প্রিজার্ভ করলাম। তাইলে আপনি দেখেন এতদিন পর্যন্ত সেই সমুদ্রের পানির ভিতরে, সমুদ্রের পানি সবাই ডুবে গেছে তার আর্মি, কিন্তু সমুদ্রের কোন মাছ তাকে খেয়ে ফেলে নাই। সমুদ্রের মাছ তাকে খেয়ে ফেলার কথা, সে ডুবে যাওয়ার কথা, কিন্তু কোরআনের আয়াত হচ্ছে আমার আল্লাহ বলছে আমি তোকে বাঁচিয়ে রাখবো। সেই কারণে আল্লাহর আদেশের কারণে কোনো মাছ তাকে খাই নাই, বরং সমুদ্রের ঢেউ তাকে সমুদ্রের তীরে সিশরের মধ্যে তুলে দিয়েছে। অতঃপর কবরস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বদৌলতে ভিক্টর লর গিয়ে তার লাশকে মাটি থেকে তুলেছে। অতঃপর মরিস বুখাইল গবেষণা করে কোরআনের আয়াতকে আবারও সত্যায়ন করেছে। এই ঘটনাটা সে আমার উস্তাদ, আমার শ্রদ্ধাভাজন শেখ হুজুর সৈয়দি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারুল কাদরি, উনি 1985 সনে ওয়েমলেতে, ইংল্যান্ডের ওয়েমলে আছে না, ওয়েমলি কনফারেন্স হল, ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছেন। সেখানে উনি ডক্টর মরিস বুখাইলকে দাওয়াত করেছে এবং বলেছে, স্যার আপনি শুধু কেন ইসলাম গ্রহণ করেছেন এই কথাগুলা বলেন। তখন উনি এই পুরা হিস্ট্রিটা ওই বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। এবং এই কথাটা আমি ছেলেদেরকে বলবো, আপনারা উনার লিখিত বই, যেটা উনি এই পুরা বিষয়ের উপর লিখেছেন, ইসলাম বাইবেল এন্ড সায়েন্সের উপর ওনার একটা বই, এটা গুগলের মধ্যে আপনারা পাবেন, আপনারা এটা পড়তে পারেন। তাহলে আমি বক্তব্য শুরুই করি নাই, টাইম শেষ। তো বলতে চাচ্ছিলাম, তালিম একটা প্রথম জিনিসটা ছিল তাসকির, অতঃপর তাফকির, অতঃপর তাসলিম। তো তাসলিম কিভাবে হলো? আপনি যখন এভাবে করবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। পরের আয়াতে বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। তাসলিম। অতঃপর সুহবতে সালেহা, সৎসঙ্গ। কেন? আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে ওয়াতাওয়াফানা মাআল আবরার, আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন কাদের সাথে, কাদের সুহবতে, কাদের সঙ্গে? তো আপনার বান্দাদের মধ্যে যারা নেককার তাদের সঙ্গে। এই চারটা চাকার উপর পুরা হোল সিস্টেমকে আমার নবী বেস করেছেন। বেস করে আখেরি একটা হাদিস বলে আমরা আজকে আপনাদের বক্তব্য এখানে শেষ করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের সোসাইটি চেয়েছেন, এটার উপর ভিত্তি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। আমার নবী এই সোসাইটি চেয়েছেন যেখানে আপনি আরেকজনের সাথে হিংসা করবেন না, আরেকজনকে ধোঁকা দেবেন না, ঠকাবেন না, ডিসেপটিভ হবেন না এবং অহংকার দেখাবেন না। আরেকজন সাথে কথাবার্তা, সালাম দোয়া সব শেষ করে দিয়েছেন, আমি তোমার মুখও দেখবো না, জানাজাও করিও না, আমিও করবো না। আমার নবী বলছেন আমার সোসাইটির মধ্যে এরকম না। এর পরবর্তীতে কি বলেছেন? তোমরা ইভেন তোমাদের মুআমালাতের ক্ষেত্রেও একজন আরেকজনকে ঠকাবে না,
একজন প্রাইস বলেছে 5 টাকা, আপনি 10 টাকা বলে বাড়ি কিনে নিয়েছেন, সারা জীবন ওই বাড়ির মধ্যে যতদিন থাকবেন গুনাহ হবে। মার্কেট একটা প্রাইস থাকে, আপনি মার্কেট প্রাইসকে ভায়োলেট করে আপনি দাম বাড়িয়ে দিয়ে বরবাদ করে দিয়েছেন। এর পরবর্তীতে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুআমালাত সামগ্রিক সম্পর্কের মধ্যে একজন আরেকজনের সাথে ভাইয়ের মতো হয়ে থাকবেন। আল মুসলিম আখুল মুসলিম, আমরা পরস্পর ভাই ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, আমরা একজন আরেকজনের উপর কোনো জুলম করব না, একজন আরেকজনকে ছোট করব না, একজন আরেকজনকে অপমান অপদস্থ করব না। আত্তাকওয়া হাহুনা, আমার নবী ইশারা করে বলেছেন, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, 3 বার ইশারা করে বলেছেন উম্মত আমার সাহাবায়ে কেরাম, তাকওয়া পাঞ্জাবি টুপির মধ্যে না, তাকওয়া কলব বাতিনের ভিতরে, এখানে তাকওয়া থাকে। এর পরবর্তীতে বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, আমার নবী বলছেন তুমি হায় হায় গুনাহ এতটুকুন যথেষ্ট, তুমি তোমার মুসলমান ভাইকে যে ছোট করলা কথায় হাসি দিয়ে, গুনাহ হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। এরপর আমার নবী বলেছেন কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, আপনার মাল, আপনার সম্মান সম্পদ সবকিছু একজনের জন্য আরেকজনেরটাকে হারাম করে দিয়েছে। এই সোসাইটি আমার নবী চেয়েছে। আরো অনেক লম্বা কথা, চরিত্রকে আমার নবী অনেক গুরুত্ব দিয়েছেন। সময়ও শেষ, আপনাদের এখন এশার জামাত হবে। চরিত্রকে, ভদ্রতা, নম্রতাকে অসম্ভব গুরুত্ব দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বলেছেন মান ইউহরামির রিফকু ইউহরামিল খায়রা কুল্লাহ, যেই ব্যক্তির চরিত্রের মধ্যে নম্রতা নাই সেই ব্যক্তি আমার আল্লাহর সমস্ত বালাই থেকে বঞ্চিত হয়েছে। যার চরিত্রের মধ্যে whoever deprives kindness deprive all goodness given by Almighty Allah, যার চরিত্রের মধ্যে রিফক নাই। আখেরি হাদিস বলে শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশর সাহলাল খুলুক লাইনাল জানিব লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজ ওয়ালা সাখাব ওয়ালা ফাহাশ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে অলওয়েজ গুড নেচার্ড, ইজি গোয়িং, জেন্টল মাইন্ডেড, হি ওয়াজ নিদার রুড নর হার্শ নর লাউড অর অবসিন। আমার নবী রোড়ো কথা বলতেন না, আমার নবী কঠিন মানুষ ছিলেন না, ইজি গোয়িং ছিলেন, গালাগালি করতেন না। আমার নবীর ব্যক্তিত্ব অসাধারণ ব্যক্তিত্ব, সফটনেস ছিল চরিত্রের মধ্যে। যেই আসতো পছন্দ করত, বসে থাকতে চাইতো, সাহাবায়ে কেরাম যেতে চাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া আলাইকুম আল বালাগুল মুবিন।